ব্যাপারটা আমিও তো তাই কই, কিরের গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা ব্যাপারটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কই যাবো নাই, বুঝছো? আল্লাহই জানে এখন টেনশনে আছি, ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা, যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তাছিল। তোর যে বডি তুই যদি ঠিকঠাক মতো করে মারস অত বাচ্চা থাকার কথা না, এর মধ্যে আবার হিরোইন দিব লুক, এটা আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে চাইবো কই। তো আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলা নাটকের কিছু অ্যাটিটিউড ডায়লগ। তোর না এলাকা ছেড়ে যাওয়ার কথা, বাসা ছেড়ে যাওয়ার কথা, যাস নাই কেন? নাকি চশমা খুলতে হইব? ভাই চশমাটা খুলেন না, আমি শুনছি আপনি চশমা খুললে নাকি এলাকাটা কাবজা হয়ে যায়। রক্ত গঙ্গা বয়, রক্ত গঙ্গা। যে ডায়লগগুলো যদি আপনারা শুনেন তাহলে বিশ্বাস করেন আপনাদের লোম দাঁড়াই যাবে। ভাই আমাদের চাইটা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? তো বেশি লেট না করে চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। তুমি এই ফর্মাল পোশাক পরে কই যাও? নতুন চাকরিতে জয়েন করছো নাকি? কাকা এইটা আপনি কি করলেন? আমি মানুষের চাকরি করো, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমার সার ডাকো। কাকা তুই কার লগে চিল্লা কথা কইতাছিস? এই তুই কার লগে উচ্চা গলা কথা কস? হ্যাঁ একদম মেরা দেবো, কিন্তু গায়েব করে দেবো, মুখে খুঁজে পাবো না। তো আপনারা এখন যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা কোন নাটকের আপনারা কমেন্ট করে জানাই দেন, কারণ আমি বেশি নাটক দেখি না, যার কারণে আমি এনাদেরকে চিনিও না এবং কোন নাটকের কোন ডায়লগ এটাও চিনি না। আমি জাস্ট একটা নাটকে দেখছি, সেটা হচ্ছে ব্যাচেলার, আর হচ্ছে ফ্লেম নামের একটা ছিল নাকি ফিমেল, ওইটা দেখছি, আর কোনো নাটকে দেখিনি। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? এদিনে মুখে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কি কোনো মেয়ের কাছ থেকে রিজেক্ট হয়েছেন? কমেন্ট করে জানাই দেন। আমি এখন পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজই করিনি, তো রিজেক্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ভাষার অস্ত্র লাগে না, ভাষার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকর চাইতেও ধারালো। পরিচয় দিলা ভাই আপনারা যাই বলেন আর তাই বলেন, বাংলা নাটকের ভিতরে যদি কোনো সিগমা ক্যারেক্টার থেকে থাকে, মানে আমার জানা মতে যদি কোনো সিগমা ক্যারেক্টার থেকে থাকে, তাহলে ওইটা অবশ্যই পাশা, কারণ আমি এখন পর্যন্ত পাশার মতো কোনো ক্যারেক্টারকে খুঁজে পাইনি। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না। এটা কি আর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যা। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। ভাই সত্যি বলতে আমি জানি না যে এই লাইনটাতে অরা ছিল কিনা কিংবা কোনো অ্যাটিটিউড ছিল কিনা, কারণ যদি এই লাইনটাতে অ্যাটিটিউড থাকে তাহলে আমি নিজেই তো অ্যাটিটিউড, কারণ আমি তো কোনো প্রেম টেম করি না। আমার কোনো কিছুই জানানোর দরকার নেই জব্বার। আমি লিয়াকত শিকদার পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আমার আর তুই আমার কথা হল না দোস্ত, কথা হলো না, টাইম নাই। তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।
তো আপনাদের ভিতরে কার কার নির্জন নাহুলের এই ডায়লগটা ভালো লাগলো এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। সত্যি বলতে আমার ডায়লগটা খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ আমার মনে হয় যে অ্যাটিটিউড ওই জায়গাতে দেখানো উচিত যে জায়গাতে আমার কোনো একটা জিনিস আছে। এই জায়গাতে সে তার বাবার কথা বলতেছে, বাট তার নিজের কথা কিন্তু বলতেছে না। তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার, আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। বিপদে পড়লে আমাকে না চিকনের ফোন দিবেন। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনাদের বুকে হাত রাখেন অ্যান্ড ঢাকার পরে বলেন যে আপনার কাছে থেকে যদি কোনো মেয়ে এইরকম কোনো সুন্দর একটা মেয়ে যদি নাম্বার চায় তাহলে আপনি তাকে নাম্বার দিবেন কিনা। আমার মনে হয় যে আপনাদের ভিতরে সবাই নাম্বার তো দিবেনই, ইভেন আমি নিজেও তো নাম্বার দিয়ে দিব। তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো? তুই করে বলার রাইটকে দিছি তোর। তুই কিন্তু আগে হাত তুললা কাজটা ঠিক করলি না। ঈশান না, ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেবার তোরে দেখাবো। ভাই সত্যি বলতে আজকের ভিডিওতে যতগুলো ডায়লগ শুনলাম সেই সবগুলো ডায়লগের ভিতরে এই ডায়লগটা আমার করা লাগছে, পুরাই করা ছিল এই ডায়লগটা। আর আমি এই ডায়লগটা প্রথমবারের মতোই শুনতেছি। নির্জন নাহুলের অনেকগুলো ডায়লগ শুনছি, বাট এই ডায়লগটা ফার্স্ট টাইমের মতো শুনলাম অ্যান্ড এই ডায়লগটা আমার ফেভারিট হয়ে গেছে। আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। ভাই আমি কানে ভুল শুনলাম না কি জানি না, বাট এইটা কোনো অ্যাটিটিউড হইলো ভাই? এটা কি অ্যাটিটিউড? মানে 10-12 জনকে প্রপোজ করবে, তার ভিতর থেকে যে হ্যাঁ বলবে সেই ওকে। আর আপনারা যেহেতু ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তার মানে এই ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর না করুন সাবস্ক্রাইব প্লিজ করুন, আর সাবস্ক্রাইব করুন আর না করুন লাইকটা প্লিজ করুন।